আসসালামু আলাইকুম। পেটস অ্যান্ড বার্ডসের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফয়সাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন পরে আসলে ব্রিডিং রুমের আপডেট দিব, আর আজকে কবুতরকে ভ্যাকসিনও করব ইনশাল্লাহ। পরামর্শমূলক ভিডিও থাকবে, কবুতর কীভাবে সুস্থ রাখবেন। আর নতুন একটা ভাইরাস হয়তো বাংলাদেশের জন্য নতুন হইতে পারে, মেবি হয়তো এইটা বাইরের দেশ অনেক পুরাতন ভাইরাস। তো আসলে এগুলা কীভাবে সুরক্ষা পাবেন? আসলে ওই যে পানির অপর নাম জীবন, তো একটা কথা আছে না, সাবধানের মাইন্ড নাই। তো ওরকম ভ্যাকসিনের বিকল্প নাই। তো কবুতরকে কিল ভ্যাকসিন করেন আর লাইভ ভ্যাকসিন করেন, যেটাই করেন এটা কিন্তু কইরা রাখা লাগবে। যেমন আমি লাইভ ভ্যাকসিন করি, আলহামদুলিল্লাহ লাইভ ভ্যাকসিন করে আমি রেসও করতেছি, আল্লাহর রহমতে কবুতরের কিন্তু কোনো সমস্যা হয়নি। তো আপনারাও করবেন। আজকে আমি ভ্যাকসিন করব, নিয়ম কানুন কি, কোম্পানি, কত দাম, ডিটেলস আপনাদেরকে জানাবো। আপনারা দ্রুত, যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে, এই জন্য আপনারা এই ভ্যাকসিনটা করে ফেলেন, আপনার কবুতর সুস্থ থাকবে। আর এই সময় যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে, পিবি সিরিজের, এসিআই কোম্পানির পিবি সিরিজ, পিজন এবং বার্ড, কবুতর এবং পাখির জন্য স্পেশালি এসিআই কোম্পানি যে মেডিসিনটা তৈরি করেছে, পিবি 71, এই মেডিসিনটাই আবহাওয়া চেঞ্জের সময় সব সময় অন্তত পক্ষে 5 দিন থেকে 7 দিনের একটা কোর্স করায় ফেলবেন। 1 গ্রাম 2 লিটার পানির সাথে। ওষুধের প্যাকেটটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। আর ভ্যাকসিন যদি টানা 3টা করতে পারেন 3 মাস পর পর, অর্থাৎ 3 মাস শেষ হওয়ার 2-4 দিন আগেই করে ফেলবেন, তাহলে বাকি 6 মাস ভ্যাকসিন না করলেও আপনি নিরাপদে থাকতে পারবেন। আমি ভ্যাকসিন ইউজ করি হচ্ছে কোরিয়ান কোম্পানির একটা ভ্যাকসিন, নাম হচ্ছে NIV, বাংলাদেশের বি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভ্যাকসিন করার আগে এবং ওষুধগুলো দেখানোর আগে ব্রিডিং রুমটা আপনাদের দেখাই দিই, তারপর ইনশাল্লাহ ভ্যাকসিন করে ফেলবো। তো আলহামদুলিল্লাহ, এদের জোড়া পেয়ার দেওয়ার পরে দ্বিতীয় জোড়া বাচ্চা আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে। আমার পাইথন এবং কিটেল, আর এইখানে বাচ্চা আছে 2টা, মাশাল্লাহ মা বাবার মতোই হয়েছে। আর এই নটটা হচ্ছে আপনার বর্তমানে যে বাংলাদেশে ফেমাস লাইন ঢুকছে লিডম্যানের যে লাইনটা ভালো করতেছে, লিডম্যানের কবুতর এবং ন্যাশনাল ফার্স্ট দিয়ে করা, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যাশনাল ফার্স্টের ছেলে। আর মাদিটা হচ্ছে স্টিকি ডঙ্কার্স লাইনের, আর হচ্ছে আপনার মানে ব্লাড লাইন হচ্ছে সুপারম্যান, মানে ওনার নাম রাখছে আর কি, সুপারম্যান। আর এদিকে হচ্ছে আমার এটাও কিটেল মাদি, এটা হচ্ছে ন্যাশনাল ফার্স্টের হাফ সিস্টার, দেখাইছিলাম এর আগে। ওরা দ্বিতীয়বারের মতন থরে বসছে। আর এদিকে আমার বগুড়া নর জয় ভাইয়ের থেকে কালেকশন করা ছিল, নিজে রেজাল্ট করা। আর মাদিটা জোড়া দেওয়া হয়েছে ভিভিয়ান লাইনের বাচ্চা, মাশাল্লাহ 2টাই পাইট ভাই রয়েছে। আর এদিকে আমি জোড়া দিছিলাম বিদেশি কবুতর, ওই যে আমার 6 হওয়া যে নটটা, ডাইরেক্ট বিদেশি নটটা, নেদারল্যান্ডের, নিজে 6 হওয়া, মোটামুটি 8টা না 7টার নিজের রেজাল্ট আছে, টপ 10 আর 10% মিলাইয়া ওদের এই যে 2 পিস বাচ্চা হয়েছে। এই লাইনটা ইনব্রিড। তো আরেকটা নতুন আমি পেয়ার মিলাইছি আসলে, লিডম্যানের যে লাইন, এই যে ওর আপন বোন, আর এদিক বেস্ট কিটেল ইনব্রিড। তো এদের একদম প্রথম পেয়ারিং করার পরে ফার্স্ট আসলে এদের বাচ্চা, মাশাআল্লাহ। গতকালকে আমি রিং পরাই দিছি। তো লিডম্যান এবং বেস্ট কিটেল ইনব্রিড পেয়ার মিলানো হয়েছে, এবং লিডম্যানের যে গডগ্রিস লাইনটা, ওইটাও কিন্তু এটার মা ইনব্রিড। মাদিটা 100% লিডম্যানের। আর আরেকটা মেসেজ দিতে চাই সবাইকেই, যে আসলে আমার কাছে প্রুভেন কবুতর আছে, কিন্তু রেগুলার বা একটা স্থির থেকে একটা জায়গায় 2-3 বছর আসলে রেস করার মতন জায়গা আমি পাইতেছি না।
তো এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাইতে চাই যারা মিরপুরের ভিতরে আছেন, মানে 6 মিরপুরের ভিতরে আমার একটা ভালো পার্টনার দরকার, মানে ভালো মন মানসিকতার একজন পার্টনার দরকার। হ্যাঁ, আর বিস্তারিত আমার মোবাইল নাম্বার ভিডিও স্ক্রিনে আমি এই জন্য এই ভিডিওতে দিয়ে দিব, যেহেতু আমার প্রয়োজন। যদি কেউ পার্টনারে রেস করতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমার কিন্তু নিজের বেঞ্জিন মেশিন কেনা আছে, তো মেশিন কেনা লাগবে না, আমার নিজের কবুতর আছে যথেষ্ট প্রুভেন লাইনের, এদিক দিয়েও আমি সাপোর্ট দিতে পারবো এবং সময়েরও সাপোর্ট আমি দিতে পারবো। যারা রেস করতে চান কিন্তু চাকরি অথবা ব্যবসা বা কোনো ঝামেলার কারণে সময় দিতে পারছেন না, নিজের স্থায়ী ছাদ আছে কিন্তু সময় নাই, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বিস্তারিত আলাপ হবে এবং এটা নিয়ে আমরা কথা বলবো। তো যারা পার্টনারে রেস করতে চান, যে আশেপাশে আছেন মিরপুর 6 নম্বরের আশেপাশে, মিরপুরের ভিতরে, আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ। মাশাল্লাহ সববার ঝোলেই মাশাল্লাহ বাচ্চা আছে। আর এই নটটা হচ্ছে আপনার হুদুদ থেকে আসা, হুদুদ, ব্লিকসিম আর আছে র ফেনেমা। এই নটটা হচ্ছে সাইমুল লফটের। আর মাদিটার হাফ সিস্টার হাফ ব্রাদার এই বছরও ওই যে লিজন ভাই লফ থেকে 8 হয়েছে, আরও অনেক ভালো ভালো রেজাল্ট করছে। তো এর মারে যেই নরের সাথে জোড়া দেই, এর মারে আমি দেখাই দিই, এর মা হচ্ছে ডাইরেক্ট বিদেশি, আপাতত আমি রেস্টে দিয়ে দিছি। আবার এই মাদিটা আল্লাহর রহমতে আমি যেই নরের সাথেই জোড়া দেই না কেন, বাচ্চা 10% অথবা টপ 20 মিস করে না। নরের সাথে ঘুরাইছি, 2টা নরের সাথেই ফাটাফাটি রেজাল্ট করছে, কারণ টপ 10-এ থাকা মানে বিশাল কিছু। 8 হওয়া আর ফার্স্ট হওয়া কবুতরের ভিতরে হয়তো 8-10 সেকেন্ডের একটা ডিফারেন্স থাকে। আর এই হচ্ছে আমার 440 ওরই হচ্ছে ফুল সিস্টার, এদিকে আছে এই যে পাইট মাদিটা, ওরই ফুল সিস্টার। তো এ হচ্ছে বোন আর এ হচ্ছে ভাই। আর মাশাল্লাহ বাচ্চা 2টাই পাইট বাইরেছে মাশাল্লাহ। আর এদিকে এই যে আমার কালো জোড়াটা আছে, আর এটা নতুন পেয়ার মিলাইছি, ওদেরও জোড়া বাচ্চা হয়েছে। আর এদিকেও বাচ্চা আছে। এদিকে এই নটটা মাদিটা 2টাই টপ 20-তে রেজাল্ট করা, সিঙ্গেল একটা মাদি বাচ্চা হয়েছে। আর এইদিকেও মাশাল্লাহ জোড়া বাচ্চা আছে, এদেরও এই ফার্স্ট পেয়ার মিলানো হয়েছে। খুব ভালো জাত, 2টাই পুরান জাতের 003। আর হচ্ছে আপনার মাদির পিছনে জনসনের লাইন আছে, প্রুভেন লাইন 2টাই। এই জাত অনেক ভালো রেজাল্ট করতেছে, এই জাত অনেক ভালো রেজাল্ট করতেছে। আর নিচে আরেক জোড়া কবুতর আছে, এটা হচ্ছে আপনার হুদহুদের ডাইরেক্ট ছেলে, সাইমুল লফটে যে বেস্ট একটা মাদি আছে হুদহুদ, ওর ডাইরেক্ট ছেলে, একটা কপি মার মতো আর কি। আর এদেরই বাচ্চা বেরিয়েছে 2টা পাইট, একটা আর একটা। মাদির মা, এই মাদিটার মা নিজে ফার্স্ট হওয়া বিদেশি কবুতর, নিজে বিদেশে ফার্স্ট হওয়া এই মাদিটার মা। আর এবং এই মাদিটার বোন নিজে বাংলাদেশে ইসবার্ট। আর এইখানে আছে আমার হচ্ছে নটটা ডাইরেক্ট বিদেশি কবুতর কুপম্যানের, ওদের বাচ্চা হয়েছে, একটা মার মতন একটা বাবার মতন। তো যেটা হাড়ির উপরে দাঁড়ায় আছে ওটা বাবার মতন হয়েছে, রেড চেকার। আর এই যে মাক্সি যেটা পাইট হয়েছে বাচ্চাটা, এটা হয়েছে মার মতো। মাশাল্লাহ, দোয়া করবেন। তো এবার আমরা ভ্যাকসিনের বিষয়তে চলে যাই, পরে আবার আরেকদিন ডিটেলস আরও আপডেট দিব, কার সাথে কী পেয়ার মিলাইছি, কী রেস্টে দিয়ে দিছি ইত্যাদি। আমার আসলে নতুন একটা পেয়ার মিলানো, মাশাল্লাহ বাচ্চা অনেক ভালো কোয়ালিটি আসে। নটটা হ্যারি লাইনের 2022 সালের, এই নটটা হ্যারির নটটা নতুন কালেকশন করা, এবং এই মাদির সাথে প্রথম পেয়ার দিয়ে প্রথম বাচ্চা। আর মাশাল্লাহ বাচ্চা গেট আপ সাইজ সব দেখার মতন আসছে এবং প্রুভেন জেনারেশন। আর মাদিটার হাফ সিস্টার হাফ ব্রাদার
আমার বাসায় রেজাল্ট করা। আমি যে 23 সালে রেস করছি, রেজাল্ট করছে, এবং আমি যে এফসি ক্লাবে লিজন ভাইয়ের বাসায় রেস করছি, ওইখানেও এর হাফ ব্রাদার হাফ সিস্টার রেজাল্ট করছে। ভালো একটা পেয়ারিং আলহামদুলিল্লাহ। এবং এই মাদির ফুল সিস্টার আমার 23-এ রেজাল্ট করছে। কারণ এই মাদিটা 6-7 পর বা 8 পর থাকতে হারাই গেছিলো। হারাই যাওয়ার পরে 6 মাস পরে, মানে বৃষ্টির ভিতরে কবুতর উড়াইছিলাম তো হারাই গেছে। তো 6 মাস পরে রেস শেষ হওয়ার, একটা রেস না 2টা রেস শেষ হওয়ার আগে এই মাদিটা আবার আসছে। তখন দেখলাম যে না, যেহেতু ফিরে আসছে, ওরা আর রেসে দিব না, পরে বসাই দিয়েছি। বসাই দেওয়ার কারণ হচ্ছে এই মাদির ভাই বোন অনেক ভালো করছে, আমার নিজের কাছেও ভালো করছে, আবার লিজন ভাইয়ের বাসায় দিছি, তার বাসায়ও ভালো করছে। ওইটা দেখা না যে লিজন ভাইয়ের বাসায় ভালো করছে, আমি আমার কাছে ভালো করছে, তখনই আমি এটা বসাই দিয়েছিলাম আর কি, যে থাক ব্রিডার করে ফেলবার। মাদিটার সাইজ নরের থেকেও বড় মাশাল্লাহ, এই জন্য আর কি আমি আর এটা নিয়ে পরে রিস্ক নেই যে থাকুক, মাঝে মধ্যে 2-1টা নরের সাইজে মাদি দরকার হয়, এই জন্য। এটা হচ্ছে NIV ভ্যাকসিন, এটা কোরিয়ান ভ্যাকসিন। আসলে এই ভ্যাকসিনটা দাম কমে বাড়ে, যখন ডলারের রেট বেশি থাকে তখন ভ্যাকসিনের দাম বেড়ে 700-750 হয়ে যায়, আবার ডলারের রেট কমলে এই ওষুধটা 550, 600, 650 এরকম হয়ে যায়। আসলে বলা যায় না, এই জন্য ফিক্স দাম বলতে পারলাম না। আর ওষুধটা কীভাবে মিক্স করতে হবে দেখেন, আমি আসলে সম্পূর্ণ দেখাই দিচ্ছি। 2-3 বার একটু ঢেলে ওই যে ইয়েটা একটু মিক্স করে নেবেন ইনশাল্লাহ। তো একটু ভালো মতন ঝাঁকাই নেবেন, যাতে করে ওইটার ভিতরে যে পাউডারটা দেওয়া থাকে এই নীল পানির সাথে মিক্স হয়ে যায়। আর অবশ্যই যেটা কাচের বোতলে দেওয়া থাকে ওষুধটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন। আর যেটা পানি, এটা ফ্রিজের বাইরেও রাখলেও সমস্যা নেই, ফ্রিজের ভিতরে রাখলেও কোনো ধরনের সমস্যা নাই। খুবই ভালো এই লাইভ ভ্যাকসিন। আমি প্রায় 7 থেকে 8 বছর যাবৎ ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলাফল পাচ্ছি। আমি এর আগে স্প্যানিশ করতাম, এটা নাই। আর এই যে মুখ দেওয়া থাকে, এই মুখটা লাগাই নেবেন চোখে 1 ফোঁটা দেওয়ার জন্য, আর বাচ্চাদের 2 ফোঁটা মুখে। তো স্পেনের যে ভ্যাকসিনটা আসতো ওইটা বন্ধ হয়ে গেছে, তারপরে কোরিয়ান ভ্যাকসিনটা দেওয়া শুরু করছি। তো ভ্যাকসিন শুরু করে দিলাম, বিসমিল্লাহ। তো 1 ফোঁটা দিবেন, অনেক সময় চোখে দিলে ভ্যাকসিন পড়ে যায়, অনেকে কবুতরের চোখ অনেক পিছলা, তখন আরেক ফোঁটা দিবেন, কোনো সমস্যা নাই। আর বাচ্চা কবুতরের মুখে 2 ফোঁটা দিবেন। ধন্যবাদ। আর এই সাইজের বাচ্চা কবুতরের বা এর থেকে বড় যে বাচ্চা কবুতরগুলো আছে, আমি আরেকটা সাইজ দেখাই। এই যে এই সাইজেরগুলো, হ্যাঁ, এগুলার মুখে 2 ফোঁটা করে খাওয়াই দিবেন। অর্থাৎ যেই কবুতর এখনো নিজে খাওয়া শিখে নাই, এগুলার মুখে 2 ফোঁটা করে খাওয়াই দিবেন। আর এই সাইজের বাচ্চারাও কিন্তু ভ্যাকসিন করতে পারবেন। এটার পায়ে আমি রিং পরাই নাই, রিং আজকে অথবা আগামীকাল পরাই দিব, হ্যাঁ। তো এই সাইজের বাচ্চাগুলোরও আপনারা ভ্যাকসিন করে দিবেন, সমস্যা নেই। যেগুলা রিং পরানোর মতন উপযুক্ত হয়ে গেছে, যে আমি আজকে অথবা কালকে পরাবো, ধরেন অনেক সময় আমরা বাচ্চার গ্রোথ অনুযায়ী 4 দিন 5 দিনে আমরা বাচ্চার রিং পরাই। তো যেমন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এগুলা গ্রোথ ভালো। তো এই সাইজের বাচ্চাগুলারে আপনারা ভ্যাকসিন করে ফেলতে পারবেন, সমস্যা নেই। তো এই সাইজের বাচ্চারা এই জন্যই করাই তো বললাম, এরা কিন্তু এখন মা বাবার যে ক্রিম থাকে, ক্রিম খায়, ক্রিম খাওয়ার পাশাপাশি কিন্তু এরা ছোট দানাদার খাবার খাওয়া শুরু করছে। তো যে কবুতরগুলো দেখবেন ছোট দানাদার খাবার মা বাবা খাওয়ানো শুরু করে, ওই বাচ্চাগুলোকে ভ্যাকসিন করতে পারবেন। আর যেগুলো শুধু অনলি মা বাবার থেকে ক্রিম খায়, অন্য কিছু খাচ্ছে না, 2 দিন 3 দিন বয়স, এগুলারে ভ্যাকসিন না করাটাই ভালো।